নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে ভারতীয় রেলের তরফ থেকে প্রকাশিত হওয়া একটি নতুন ও গুরুত্বপূর্ণ নিয়োগের খবর। তোমরা এখানে শুধুমাত্র যদি একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকো, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা যদি তোমার মধ্যে হয়ে থাকে, তুমি আবেদন করতে পারবে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রতিটা জেলা থেকে। এছাড়াও তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, তুমি আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটি একটি ভালো সুযোগ বলতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তুমি আবেদন করতে পারবে, বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, এই সমস্ত কিছুই আমি তুলে ধরবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার নোটিশ নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো, সেকশন কন্ট্রোলার পোস্টের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণভাবেই এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টের চাকরির বিজ্ঞপ্তি। আর এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অফলাইনে নয়, অনলাইনেই করতে হবে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে সেকশন কন্ট্রোলার পোস্টে নিয়োগ করানো হবে, এখানে মোট শূন্যপদ 119টি, এখানে 119টি শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হবে। এখানে 15ই জুলাই 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। 14ই আগস্ট 2026 রাত্রির 11:59 পর্যন্তই এখানে লাস্ট অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। আবেদনটি সম্পূর্ণভাবেই কিন্তু অনলাইনের মাধ্যমেই গ্রহণ করা হবে, অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 20 বছর। 20 বছর বয়স থেকে শুরু করে 33 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। 1 জুলাই 2026 অনুযায়ী এখানে আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরে এখানে আবেদন করবে। এবার দেখো, সংরক্ষিত শ্রেণী মানে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তবে তোমাদের প্রত্যেকেরই কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তুমি এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে যদি তোমরা চাকরি পাও, প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে, এখানে নির্বাচিত প্রার্থীরা
সপ্তম বেতন কমিশনের পে লেভেল 6 অনুযায়ী এখানে চাকরি পাবেন এবং প্রত্যেক মাসে এখানে 35,400 টাকা থেকে তোমাদের জন্য বেতন শুরু হবে। এছাড়া এটি যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টের চাকরি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে ডিএ, এইচআরএ, টিএ এবং অন্যান্য সরকারি ভাতাগুলোও কিন্তু স্যালারির সাথে এখানে প্রযোজ্য হবে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে। এখানে সবার প্রথমে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সাম দিতে হবে। সিবিটি এক্সামে তুমি যদি পাশ করে যাও, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যাকে সিবিএটি বলা হয়, এই এক্সামটা দিতে হবে। এই দুটো এক্সামে যারা পাশ করবে তাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। সবশেষে একটি মেডিকেল এক্সামিনেশান নেওয়া হবে। এই প্রত্যেকটা ধাপের মাধ্যমেই কিন্তু এখানের যে নির্বাচন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হবে। তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা বাড়িতে বসে এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও, কারণ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন শেষ হওয়ার পর কিন্তু তোমরা খুব একটা বেশি দিন সময় পাবে না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হয়ে যাবে। তাই বলছি এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রত্যেকটা রেলওয়ে জোন থেকেই কিন্তু এই রিক্রুটমেন্ট হতে চলেছে। আর তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.rrbcdg.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে 14ই আগস্ট 2026 রাতের 11:59 আগে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দিও। এটা তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। অবশ্যই কিন্তু আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।